রান্না করবি না? রান্না করবি না? রান্না করবি না? এই বাড়িতে থাকতে হলে আমার কথা অনুযায়ী চলতে হবে। আমি যখন যে কাজটা দেব তখন তোকে সেই কাজটাই করতে হবে, তাছাড়া গাল ধরে বাড়ি থেকে বের করে দেব। আরে তোমার বাপ আজ জীবন আমার বাড়িতে কাজ করেছে, তোমার বাপ তো আমার বাড়ি চা করছিলে, আর তুমি তো একদম চা করের সওয়াল। ধর ধর, তোর এই জামা কাপড় আমি গুছিয়ে দিয়েছি, তোর এই জামা কাপড় নিয়ে তুই এই মুহূর্তে এই বাড়ি থেকে বের হয়ে যাবি। আর যদি না যাস তাহলে তো বললামই তোকে একবারে উপরে পাঠিয়ে দেবো। যা, বের হয়ে যা। কত বেলা গেল, এ পর্যন্ত বৌমা খাওয়ারও লিয়ে আইলে না, আবার খবরও দিলে না বাজ্যার জন্য যে যা বাজ্যা খাবো। আমার তো আর দেহ চলতেছে না, পেটে খেয়েই খিদি লেগে গেল। এখন কি করি, বাড়ি চলে যাব না কি করি? আবার যদি কামটুকু যদি শেষ না করি তাহলে তো বৌমা আবার আমার উপর নির্যাতন শুরু করে দেবেনি। না, আর একটু কাম করি তালি। তাহলে তুমি থাকো, আমি অফিসে গেলাম। শোনো সোহেল, তোমার সাথে আমার কিছু কথা আছে। আচ্ছা বলো। আমি তোমার বাবার সাথে একই বাড়িতে থাকতে পারবো না। কিন্তু কেন, সমস্যা কোথায়? সমস্যা কোথায় মানে? তুমি কি জানো তুমি তো সারাদিন অফিসে থাকো, আর এই বাড়িতে বসে এলাকার মানুষের কটু কথা আমার শুনতে হয়। সবাই এসে আমাকে বলে আমি নাকি চাকরের বৌমা, তোমার বাবা নাকি আগে চাকর ছিল। এই কথা আমি আর শুনতে পাচ্ছি না। আরে তুমি তো ভালো করেই জানো যে আমরা আগে অনেক গরিব ছিলাম। আমার বাবা মানুষের বাড়িতে কাজ করত, মানুষের বাড়ির চাকরই ছিল। আমাকে পড়াশোনা করাইতে, এখন আমি সরকারি চাকরি করি। এখন একজন এক কথা বললে আমি কি করতে পারি বলো? একজন মানে? হ্যাঁ, যদি হঠাৎ যদি কেউ বলতো সেটা আমি মেনে নিতাম। প্রতিটা দিন যার সঙ্গে দেখা হয় সেই এসে বলে। শুধু কি তাই নাকি, বাড়িতে এসে মহিলারা পর্যন্ত বলে যায় আমার কি মান সম্মান নাই? তুমি জানো না আমি কোন পরিবারের মেয়ে? আমি যে তোমাকে বিয়ে করছি এটাই তোমার অনেক ভাগ্য, বুঝছো? তোমার সাথে যদি আমার সম্পর্ক না থাকতো আমার ফ্যামিলি থেকে কখনো তোমার সাথে আমার বিয়ে দিত না। তাই তোমাকে আমি ভালো ভালো বলছি, তুমি আমাকে এই বাড়ি থেকে নিয়ে চলো। আরে তোমাকে যেরকম মানুষ উল্টাপাল্টা কথা বলে, আমিও রাস্তায় বের হলে আমাকে তো উল্টাপাল্টা কথা বলে। কিন্তু আমি কি করব বলো? আমি তোমার সব কথা মানছি, কিন্তু দেখো আমি সবেমাত্র চাকরিটা পাইছি। আমি আগে সেটেল হয়ে নেই, তারপরে একটা কিছু করব। সেটেল হতে হবে না, তুমি একটা কাজ করো, তোমাদের এই বাড়ির সয় সম্পত্তি সব কিছু তুমি বিক্রি করে দাও। বিক্রি করে চলো আমরা শহরে গিয়ে থাকি, আর ওইখান থেকেও তোমার অফিস কাছে হবে। তোমার এত কষ্ট করে প্রতিদিনের গ্রাম থেকে শহরে যেতে হবে না। দেখো আমি তো তোমাকে সেই কথাই বোঝানোর চেষ্টা করতেছি। আমি সবেমাত্র চাকরিটা পাইছি, 2-6 মাস যাক, এই জায়গা থেকে কিছু টাকা আর্নিং করি, আর তারপরে বাবাকে বুঝিয়ে মনে করো যে জমিগুলো আমার নামে নিয়ে তারপরে বিক্রয় করে আমরা শহরে চলে যাব। তুমি যেটা চাও সেটাই হবে। শোনো সোহেল, তুমি যাই করো না কেন খুব তাড়াতাড়ি করতে হবে। তুমি তো জানো আমি কারোর কথা সহ্য করতে পারি না। আমি ছোট থেকে বড় হয়েছি, আমাকে কেউ একটু ধমক দিয়ে কথা বলেনি। আর তোমাদের এলাকাতে এসে আমি মানুষের কথা শুনে বেড়াবো, সে ধরনের মেয়ে কিন্তু আমি না। আমি কিন্তু এর ফল কিন্তু খুব খারাপ করে দেব। আরে তুমি যেটা বলছো সেটাই শুনবো। আমার কি 5টা না 10টা নাই, একটা মাত্র বউ। আমি বউয়ের কথা না শুনে কার কথা শুনবো? রাগ করো না, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি যেভাবেই হোক বাবার থেকে সম্পত্তিগুলো নিয়ে বিক্রয় করে আমরা শহরে সেটেল হয়ে যাব। আমাকে একটু সময় দাও। আচ্ছা ঠিক আছে। এবার তো একটু হাসো। আরেকটা কথা শোনো, ওই যে তোমাকে আমি বলছিলাম না আমার যে হারটা পছন্দ হয়েছে, ওইটা কিন্তু অফিস শেষে নিয়ে আসবা। আচ্ছা ঠিক আছে। তোমার হাসি মুখটা না দেখলে আমার সারাটা দিন অফিস করতে ভালো লাগতো না। যাই হোক, তুমি দেখে শুনে থাকো, আমি আসার সময় তুমি যেটা বললা সেটা নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, ওকে, বাই। বাই।
বৌমা, বৌমা, ও বৌমা, কো কি হয়েছে? বাড়ির ভেতর ঢুকতে না ঢুকতে এত চিল্লান কিসের জন্য? মারে, সেই সকালবেলা গেছি কাজে, যায়া আমি অনেক জমি হাল কাটছি। কাটতে কাটতে আমার খুব খিদা পাইছে মা, আমার সেটি খাইবে দাও। শুধু কি আলি কাটছেন? আপনাকে যে বলছিলাম যে গরুর জন্য ঘাস কাটতে, ঘাস কাটছেন? হ্যাঁ মা, আমি ঘাসও কাটিছি। আর তাছাড়া তুমি কইছিলে ওই যে জমিতে সার দেওয়ার কথা, আমি সারগুলো ছিটাই দিছি। সোজা কথা, চকের যেসব কাজ ছিল আমি সব কাজই আমি সারিছি। তুমি আমাকে গোটার দিক খাইবে দেবো মা, আমার খিদে লেগে পেটের মধ্যে সে মনে হয় আগুন ধরিয়ে গেছে। ও মা, মাঠের কাজ শেষ না করতে করতে এসে খাবার চাচ্ছেন? আমি কি রান্না করছি না কখনো রান্না করি? আপনি জানেন না যে মাঠের কাজ শেষ করে এসে বাড়িতে আবার রান্না করতে হবে? যান, গিয়ে রান্না করুন। রান্না শেষ করে আমি খাবো, তারপরে আপনি খাবেন। যান। মারে, আমি মাঠের কাজ করি, পুরুষ মানুষ, জানোই আমি কিন্তু বৃদ্ধ হয়ে গেছি, তবে কিন্তু সব কাজ করি। আবার তুমি বাড়ির মেয়েদের কাজ আমাকে দিয়ে করাও, রান্না বান্না আমাকে দিয়ে করাও। আমি আজকে কাজ করতে পারবো না রে মা, আমি খুব অসুস্থ, জানো না, আমার সারা শরীর একেবারে দরদ হয়ে গেছে আল কুপাইতে কুপাইতে। ওই অসুস্থ তো আমি কি করব? মরে তো আর যাননি, দিব্যি তো বেঁচে আছেন। যতক্ষণ বেঁচে থাকবেন আমি যেটা বলবো সেই হুকুম আপনাকে মানতেই হবে। আপনি যদি এখন রান্না বান্না না করছেন না, আপনার খবর কিন্তু খারাপ হয়ে যাবে। যান, গিয়ে রান্না করুন, ভালো করে বলছি আপনাকে। না বৌমা, আমার রান্না করার শক্তি আমার নাই, আমি রান্না আমি করতে পারবো না রে। তুমি আমার খাইতে দাও না দাও তাও ভালো, কিন্তু আমি রান্না করার জন্যই আমার এখন। এই, তুই খাইলেও আমার কিছু না, না খাইলেও কিছু না। তুই রান্না না করলে আমি খাবো কি? রান্না কে করবে? যা, গিয়ে রান্না কর। না, আমি রান্না করতে পারবো না এখন, আমার শরীর খুব কাঁপতেছে, আমি হয়তো পড়ে যাবে পারি এখনই। এরা এই, তুই রান্না করবি না? কে রান্না করবে? কে রান্না করবে সেটা বল। তুমি রান্না করো। কি? আমি রান্না করব? ছোট লোকের বাচ্চা, তুই আমাকে হুকুম করিস? এর জন্য তো শাস্তি তোকে পেতেই হবে। এই, রান্না করবি না? বাস, রান্না করবি না? হ্যাঁ? রান্না করবি না? এই বাড়িতে থাকতে হলে আমার কথা অনুযায়ী চলতে হবে। আমি যখন যে কাজটা দেব তখন তোকে সেই কাজটাই করতে হবে, তাছাড়া গান ধরে বাড়ি থেকে বের করে দেব। রান্না করবি কিনা বল? এখনো সময় আছে, বলছি বল, রান্না করবি কিনা? তোকে ভালোই ভালোই বলছি, তুই শুনতে পাচ্ছিস না? তোকে আমি ভালো করে জিজ্ঞাসছি না যে বল রান্না করবি কিনা? হ্যাঁ? যাচ্ছি বৌমা, আমি যাচ্ছি, আমাকে মারো না। এই, তোকে আমি মারতে চাই? হ্যাঁ, তুই হাজার হলেও আমার শ্বশুর লাগিস, আর শ্বশুরকে তো বৌমা হয়ে মারাটা একদম ভালো দেখায় না। তোকে আমি যখন যে কথাটা বলি, যে কাজটা দেই, সেটা তুই আমার মুখে মুখে যদি তর্ক না করে যদি করে ফেলিস, তাহলে তো এই যে অত্যাচারগুলো তো সহ্য করা লাগে না। শোন, তুই এই মুহূর্তে গিয়ে রান্না করে আমার পায়ের সামনে খাবার হাজির করবি, তাছাড়া আজকের দিনের জন্য তোর খাওয়া একদম বন্ধ করে দেব। যা, গিয়ে রান্না কর। কিরা রে, সোহেল না? হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, তোমাকে তো চিনাই যাচ্ছে না। আমি তো মনে করছি মনে হয় কোন সাহেব মনে হয় যাচ্ছে, তোমাকে তো সাহেবের মতন লাগতেছে। ভাই, আমি এখন চাকরি করি, হয়তো এই জন্য ভালো ড্রেস পরছি, একটু সাহেবের মতো তো মনে হতেই হবে। ও, আর চাকরি করো, নতুন ড্রেস পরেছাও, এর জন্য সাহেবের মতন লাগতেছে। শোনো, তোমাকে একটা কথা কই, বুঝছাও, ওই কাক না, যতই ময়ূরের পাখনা পরে লাচুক না কে, ওই কাক কিন্তু কাকেই থাকে, কাক কোনো সময় ময়ূর হতে পারে না। ভাই, আপনি এসব কথা বলতেছেন কেন? দেখেন, আমি এখন সরকারি একটা চাকরি করি, আর এতে ময়ূর পাখা লাগালে ময়ূর হয় না, না কাক
ময়ূরের পাখা লাগালে ময়ূর হয় না। আপনি কি সব উল্টাপাল্টা বলতেছেন কেন? তোমার কি জন্য করছি তুমি এখনো বুঝতে পারো নাই? আরে তোমার বাপ আজীবন আমার বাড়িতে কাজ করেছে, তোমার বাপ তো আমার বাড়ি চা করছিলে, আর তুমি তো একদম চাকরের সওয়াল হয়ে তুমি যতই পোশাক পরো না কে, শোনো সাদা কাপড় পরলে সাধু সাজা যায় না, বুঝতে পারিস? ভাই আমি অস্বীকার করছি না যে আমার বাবা আপনাদের বাড়ি চাকর ছিল না, আপনাদের বাড়িতে কাজ করতো, সেই টাকা দিয়েই আমাকে পড়াশোনা করাইছে। আজ আমি সরকারি চাকরি করি, আর আপনি সেই খুঁটা এখনো দিচ্ছেন। মনে হচ্ছে কি যে আপনি আমার বাবাকে টাকা দান করেছেন, আর সেই দানের টাকা দিয়ে আমাকে পড়াশোনা করাইছে, আর আমি চাকরি করতেছি। আচ্ছা ভাই, এসব কথা কি না বললেই নয়? শোনো সোহেল, তুমি যে লেখাপড়া করেছ না, সে তোমার বাপ আমার বাড়ির চাকরিগিরি করেই তোমাকে লেখাপড়া শেখাইছে। এর জন্য করছি ওই সরকারি চাকরি করে কয় টাকা বেতন পাবে না। তুমি একটা কাম করো, তুমি আমার একটা প্রজেক্ট দেখাশোনা করো, ওতেন বেশি টাকা তোমাকে আমি বেতন দেবো না, বুঝতে পারিস? ভাই আমি আমার বাবার মতো আপনাদের বাড়ির চাকর হব না। আমি একজন সরকারি চাকরিজীবী, আমি এখন সরকারি চাকরি করি। আমাকে দেখলে মানুষ সালাম দেয়, আর আপনি কি বলছেন আপনার বাড়ির চাকর হব আমি? শোনো সোহেল, তোমাকে যে প্রস্তাবটা দিলাম না, আমার মনে হয় তোমার পক্ষে ভালোই হবে, বুঝছাও? যতই বেশ ধরো ওসব বেশ ধরে লাভ নেই, তাই করছি যে আমার একটা প্রজেক্ট দেখাশোনা করো, তোমাকে ভালো টাকা বেতন দেবো না, বুঝছাও? ভাই এই প্রস্তাবটা গ্রামে সাধারণ একটা ছেলেকে দিন, আমার মতো সরকারি চাকরিজীবী একটা ছেলেকে এরকম প্রস্তাব দেওয়ার দরকার নেই। ভাই আমি সারাদিন অফিসে খাটাখাটনি করছি, আমি বাসায় যাবো, একটু ফ্রেশ হবো। চাকুরের বাচ্চা আবার অফিসার ফুটানি করে বেড়াইছে। শোনো সোহেল, তোমাকে যে প্রস্তাবটা দিলাম সেই প্রস্তাবটা গ্রহণ করো, তাহলে ভালো হবে। আচ্ছা জানতে ভাই, আপনার প্রস্তাব আমার মেনে নেওয়া লাগবে না। এই শুধুমাত্র আমার বাবার জন্য রাস্তাঘাটেও পর্যন্ত মানুষ আমাকে উল্টাপাল্টা কথা শোনায়, আমি নাকি চাকরের সন্তান। আজকে আগে বাড়ির যাই, তারপরে বাবা খবর আছে। মান সম্মান সবকিছু নষ্ট হয়ে গেল। শালার অফিসে গেলে পারে সবাই আমাকে দেখে সালাম দেয়, আর রাস্তাঘাটে বাবার জন্য আমাকে শুনতে হয় আমি নাকি চাকরের ছেলে। কি ব্যাপার, তুমি জামা কাপড় গোছাচ্ছ কেন? কোথায় যাবে? কোথায় যাব? ব্যাগ গোছানো দেখেও তুমি বুঝতে পারছো না আমি এই বাড়ি থেকে চলে যাব। কিন্তু কেন? কেন? তুমি জানো না এই বাড়িতে কত অশান্তির ভেতর আমি থাকি? এই যে তোমার বাবা আগে নাকি চাকর ছিল, আর তার জন্য এই এলাকার সবাই আমাকে চাকরের বৌমা বলে ডাকে। আমি এই অপমান আর কতদিন মেনে নেবো বলো? উঠতে বসতে বের হইতে পারি না আমি, সবাই আমাকে এই কথা বলে। আমি আর সহ্য করতে পারছি না। আর তোমার ওই বাবা আগে মানুষের বাড়িতে চাকরানিগিরি করছে, আর এই বাড়িতে পায়ের উপর পা তুলে খায়। কেন তোমার বাবাকে এই সংসারে একটু কাজও করতে পারে না? আমার মনে হয় যে এই বাড়ির চাকরানি আমি। তোমার একবার আবদার পূরণ করতে হয়, তোমার বাবার আবদার পূরণ করতে হয়, আমাকে চাকরানি পেয়েছো তোমরা। আরে তুমি তো শুধুমাত্র বাড়িতে থাকো, বাড়ির বাইরে তো তোমাকে বের হতে হয় না। আর আমার দিকে তাকাও। সেটাও একটা কথা, তুমি অফিস থেকে এত ফুলতে ফুলতে কেন আসলা? তোমার কি হয়েছে? কি আর হবে, ওই তো আমার বাবা আর একবারে চাকর ছিল। তুমি জানো আজকে অফিস থেকে বাসায় ফিরছি, রাসেল ভাই আমার সামনে এসে দাঁড়ালো। আমি সুন্দর করে তাকে সালাম দিলাম, সুন্দর করে তার সঙ্গে কথা বলতেছিলাম। উনি আমাকে কি অফার করছে জানো? উনি আমাকে অফার করছে আমি যেন আমার বাবার মতো উনার বাড়ির চাকর হই, আর আমাকে অনেক টাকা বেতন দিবে। আমি একজন সরকারি কর্মকর্তা, আমি একটা সরকারি চাকরি করি, আমাকে বলে নাকি তার প্রজেক্ট দেখলে পারে আমি যে টাকা বেতন পাই তার সাথে বেশি টাকা বেতন দিবে, কারণ আমি একটা চাকরের ছেলে। আমার বাবা ওর বাড়ির চাকর ছিল, এখন আমি যদি ওর বাড়িতে চাকর হই তাহলে আমাকে ও দ্বিগুণ টাকা দিবে।
ঠিকই তো বলেছে, ভুল কিছু তো বলে নাই। তোমাকে আমি সে কবে থেকে বলছি তোমার ওই বাবাকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দাও। তাছাড়া এই যে তুমি রোডে ঘাটে সব জায়গায় তোমার এই যে এরকম অপমান সহ্য করা লাগে, তোমার বাবাকে যদি বের করে দাও বা আমরাই যদি বাড়ি ছেড়ে চলে যাই, তাহলে কি তোমার এসব কথা শোনা লাগে? তুমি তো আমার কথা শুনবা না, তোমার মাথায় যখন যা আসবে তুমি তো তাই করবা। এতদিন আমি তোমার কথা না শুনে ভুল করছি, আমি সেই ভুল আর করতে চাই না। আমিও চাই না আমার বাবা এই বাড়িতে থাক, কারণ বাবার জন্য আমি বাইরে বের হতে পারছি না, মানুষ আমার দিকে আঙুল তুলছে, আমাকে নিয়ে আজে বাজে কথা বলতেছে, আমি এই কথাগুলো শুনতে চাই না। তাই যত তাড়াতাড়ি সম্ভব আমি আমার বাবাকে এই বাড়ি থেকে বের করে দিব। ঠিক আছে, তুমি তোমার বাবাকে আগে বাড়ি থেকে বের করো, তারপরে তুমি আমাকে বাড়ি থেকে আনতে যাবা। আমি এই যে এক্ষুনি বাবার বাড়িতে চলে যাব। আরে আমি তো তোমাকে বলছি যে আমার বাবাকে বাড়ি থেকে বের করে দিব, আর আমি একাকে আমার বাবাকে বের করতে পারবো? তোমার সহযোগিতা লাগবে। তাই এখন আর মাথা গরম করার দরকার নেই, আমাকে একটু সময় দাও, একটু রেস্ট নেই, তারপরে কালকে দিনের মধ্যে বাবাকে বাড়ি ছেড়ে বের করে দিব। তুমি সত্যি বলছো তো? হ্যাঁ সত্যি বলছি, এবার তো একটু রাগটা কমাও। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কিন্তু গেলাম না। আর শোনো, তুমি যদি তোমার বাবাকে বাড়ি থেকে বের করতে না পারো, তাহলে আমি কিন্তু এই বাড়ি থেকে চলে যাব, এই তোমাকে বলে দিলাম। আরে বাবা, আমি তো বলছি যে আমার বাবাকে বাড়ি থেকে বের করে দিব। দেখো অফিস থেকে আসছি, আমি খুব টায়ার্ড, কি কিছু খাইতে দিবা? আচ্ছা ঠিক আছে, তুমি ফ্রেশ হয়ে নাও, আমি খাবার দিচ্ছি। আচ্ছা আমি ফ্রেশ হয়ে আসি, তুমি খাবারের ব্যবস্থা করো। ঠিক আছে। কিছু কবু নাকি? হ্যাঁ কিছু বলবো। বাবা আমি বলছি কি, তুমি এই বাড়ি ছেড়ে চলে যাও। দেখো তুমি আগে মানুষের বাড়িতে কাজ করতা, মানুষের বাড়ি চাকর ছিলা, আমাকে লেখাপড়া করাইছো, প্রতিষ্ঠিত করছো, সব ঠিক আছে, কিন্তু এখন আমি সরকারি চাকরি করি, আমি অফিসে গেলে সবাই আমাকে সালাম দেয়, অথচ রাস্তায় বের হলে সবাই আমাকে বলে আমি নাকি চাকরের সন্তান, আমার বাপ চাকর ছিল। আমি এই অপবাদ আর নিতে পারতেছি না। আর তুমি যদি এই বাড়িতে না থাকো, তাহলে কেউ আমাকে আর বলবে না আমি চাকরের ছেলে। তাই ভালোই ভালোই বলছি, তুমি এই বাড়ি ছেড়ে চলে যাও। আমি বাড়ি ছেড়ে এখন কোনে যাব? আমার বয়সটা এখন কি? আমি তো বৃদ্ধ হয়ে গেছি। সকলেই কয় যে বাবা মার হাতের লাঠি সন্তানরা হয় শেষ বয়সে। তুই তো আমার সন্তান, তুই তো আমার হাতের লাঠি হওয়ার কথা ছিল। বাবা তুই জানিস তোকে মানুষ করতে যে আমি কত কষ্ট করেছি। আমি সত্যি সত্যি মানুষের বাড়ি আমি চাকরগিরি করেছি। সেটাই তো তোমার অপরাধ, তুমি মানুষের বাড়ি চাকর ছিলা, আর সেই কথা আমাকে এখনো শুনতে হয়। দেখো বাবা, অনেক ছেলেরা আছে যে ছেলে থাকতেও বাবা মাকে তো ভাত দেয় না, অত্যাচার করে, নির্যাতন করে, বাড়ি থেকে তাড়ায় দেয়, না হলে বৃদ্ধাশ্রমে রেখে আসে। আমি তোমাকে কিছু টাকা দিয়ে দিচ্ছি, তুমি যে কোনো জায়গায় যায় থাকো, তবু এই বাড়ি ছেড়ে চলে যাও। বাবারে তুই মানুষের কথা মতো তুই আমার বাড়ি থেকে বাড়ি করে দিতে চাচ্ছিস? মানুষ তো সেই সময় এসে দাঁড়াইতো না। আমি যখন তোর মানুষের বাড়ি কাজ করে করে টাকা নিয়ে এসে তোকে আমি খাওয়ায় মানুষ করছি, বড় করছি, শিক্ষিত বানাইছি। এখন তুই চাকরিজীবী হয়েছিস আর মানুষ বলতিছে চাকরের ছেলে। সেই কথা শুনে তুই আমার বাড়ি থেকে বাড়ি করে দিতে চাচ্ছিস? আচ্ছা ঠিক আছে, তুমি এই বাড়ি ছেড়ে যাইতে চাও না, এই বাড়িতেই থাকো। আখি শোনো, এখানে কিছু বলার দরকার নাই, তুমি রুমের মধ্যে নিয়ে যাও, আজকে যে ভালো মন্দ রান্না করছো এগুলো যায় আমার বাবাকে খাইতে দাও, ঠিক আছে? একটু এদিকে আসো তো। শোনো, আমি তো আমার বাবাকে কি আমি নির্যাতন করতে পারি? আর আমি যদি নির্যাতন করে আর এটা যদি মানুষ দেখে, তাহলে আমাকে সিসি বলবে, আমার দিকে আঙুল তুলবে। তাই যা করার তুমিই করো, আমি এই জায়গা থেকে চলে গেলাম। হ্যাঁ ঠিক আছে সোনা। আচ্ছা যাও, বাবাকে ঠিক মতো খাইতে দিও। হ্যাঁ বাবা, আপনার খুব খিদা লাগছে তাই না? আপনি কতদিন ভালো মন্দ খান না, আজকে আমি আপনাকে নিজে হাতে গরুর গোশত খাওয়াবো, আপনি নিজের মন প্রাণ ভরে খাবেন। গরুর গোশত খাবি না? গরুর গোশত খাবি? খাবি না? ওই ভালোই ভালো এই বাড়ি থেকে বের হয়ে যাওয়ার কথা বলা হচ্ছে, তোর কানে কি আমাদের কথা ঢোকে না? তুই কি চাস তোকে একদম চিরতরে উপরে পাঠিয়ে দে? আমিও চাই না তোকে মাইরে, তোকে মেরে কি আমি জেলে থাকবো নাকি? তাই তোকে ভালোই ভালো বলছি, এই বাড়ি থেকে বের হয়ে যাও। তাছাড়া তোকে আমি বের হয়ে যাবি, যাবি কিনা সেটা বল।
তোর ভালোর জন্যই আমি তোকে বলছি যে তুই এই বাড়ি থেকে বের হয়ে যা। দেখ, প্রতিনিয়ত তোকে অত্যাচার করতে, নির্যাতন করতে আমারই কষ্ট হয় যে একটা মানুষকে আমি আর কত রকম ভাবে নির্যাতন করব। হায় বেহায়া, তুই এত তিতি বেহায়া কিসের জন্য? তোকে যে এত অত্যাচার করি, তুই তো রাগ করে বাড়ি থেকে বের হয়ে যাইতে পারিস, কিন্তু না, তুই যাস না। তোর জন্য আমি অশান্তিতে থাকি, লোকজনের কথা আমার শুনতে হয়। এই তুই চাকর ছিলি, এখন অব্দি চাকরই রয়ে গেলি। তোর জন্য আমাদের মান সম্মান নাই, তোর সাথে থাকবো একই বাড়িতে অসম্ভব। যা, তুই এই বাড়ি থেকে বের হয়ে যাবি। যা, দাঁড়া, এইভাবে না, তুই এখানে দাঁড়া। সোহেলের মা, আমাকে তুমি নিয়ে যাও। ধর ধর, তোর এই জামা কাপড় আমি গুছিয়ে দিয়েছি। তোর এই জামা কাপড় নিয়ে তুই এই মুহূর্তে এই বাড়ি থেকে বের হয়ে যাবি। আর যদি না যাস তাহলে তো বললামই, তোকে একবারে উপরে পাঠিয়ে দেবো। যা, বের হয়ে যা। আল্লাহ গো, ও আল্লাহ। ভাইজান, বোন তুই? আমি তো এই দিক দিয়ে দোকানে পর যাচ্ছি। আপনি কই যান এই রাতের বেলা? টয় টুপলা নিয়ে কি হয়েছে আপনার? বোন রে, সোহেলের বউ আমাকে বাড়ি থেকে বাইর করে দিছে। কিসের জন্য বাড়ি থেকে বাইর করবে? আপনার বাড়ি, আপনার ঘর, আপনাকে বাড়ি থেকে বাইর করবে? হ্যাঁ, তুই জানিস না, সোহেলের বউ সমস্ত কাজকর্ম আমাকে দিয়ে করায়, মেয়ে মানুষের কাজ পর্যন্ত আমাকে দিয়ে করায়। তারপর একটা কথা কয় জানিস, তুই তো সবই জানিস, আমি মানুষের বাড়ি চাকরগিরি করতাম। আমার এটি নাকি সবচাইতে বড় অপরাধ। মানুষে পরে বেলে কয় চাকরের বেটার বউ, চাকরের ছাওয়াল। সেই ঘৃণায় লজ্জায় ওরা বলে মুখ দেখাই পারে না। এই জন্যে আমার বাচ্চার বাইর করে দিয়েছে। তাই চাকরের কাজ করেছেন, এটা আপনার অপরাধ না? দাঁড়ান, ওরে দেখাচ্ছি, চলেন আমার সাথে চলেন। না রে বোন, যারা আমাকে বাচ্চা বাইর করে দিছে আমি আর ওর সামনে আর যাবে চাই না। যারা সহজভাবে আমাকে মাইনে নেয় না সে জায়গায় আমি থাকতে চাই না। আমি যাবো না বাড়ি। শোনেন ভাইজান, আপনি চুপ করেন। আপনার বাড়ি, আপনার ঘর, আপনি বাড়ি থেকে বাইর হবেন কে? চলেন, আমি দেখতেছি, চলেন চলেন। সোহেল, 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 কে? এদিক বাইর হয়ে আয়। ফুপু তুমি? আমি। কি ব্যাপার, কি এসব? তোর বাপেক তুই বাড়ি থেকে বের করে দিছিস কে? হ্যাঁ, আমার বাবাকে এই বাড়ি থেকে আমি বের করে দিয়েছি। তার হাজারটা কারণ আছে, তুমি কয়টা শুনবা? কারণ? এত কারণ তোর বাপের বাড়ি থেকে বের হওয়ার জন্যে? আচ্ছা সোহেল, কত দেখি দু একটা কারণ আমিও শুনি। দেখো, আমার বাবার জন্য আমি বাড়ি থেকে বের হইতে পারি না। আমি যে অফিসে চাকরি করি, অফিসে ঢুকলে সবাই আমাকে স্যার স্যার বলে সম্মান করে, অথচ আমি রাস্তা দিয়ে বের হতে পারি না। রাস্তায় বের হলে আমার দিকে মানুষ আঙ্গুল তোলে। আমার বাবা চাকর, আমি চাকরের ছেলে। আমাকে এমনও মানুষ অফার করে, আমি চাকরি বাদ দিয়ে জানো তার বাড়িতে কাজ করি। তার বাড়িতে চাকরের কাজ করলে পারে আমি যে অফিসে যে বেতন পাই তার সাথে দ্বিগুণ বেতন দিবে। শুধু তাই নয়, পাড়ার মহিলারা এসে বাড়ি বয়ে এসে তোমার বৌমাকে অপমান করে যায়, চাকরের বৌমা বলে। আমার বাবা একসময় চাকর ছিল, সে নিয়ে অপমান করে। তুমিই বলো, আমি একটা সন্তান হয়ে এই অপমান সহ্য করতে পারবো? না 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 না, খুব ভালো কাজ করছিস। তুই হইল যোগ্য সন্তান, বুঝতে পারছিস?
আমার ভাইয়ের দোষ, বুঝছিস? তুই যদি ছোটবেলায় মারা যেত তাহলে আমার ভাইয়ের আর বাসায় কাম করা লাগতো না, আর তোর চাকরের ছাওয়ালও এই কথা শোনা লাগতো না। সোহেল, তুই কি জানিস যে আমার ভাই তোর বাপ কিসের জন্য আজকে চাকর হয়েছে? তুই কি জানিস? কিসের জন্য চাকর হয়েছে? টাকা পয়সা ছিল না, অর্থের অভাব ছিল, ঠিক মতো খাইতে পারতো না, এই জন্য মানুষের বাড়িতে বাড়িতে কাজ করতো। আর আমার লেখাপড়া খরচের জন্য হয়তো কিছু টাকার দরকার ছিল, এই জন্য মানুষের বাড়িতে বাড়িতে কাজ করতো, মানুষের বাড়িতে চাকর ছিল। বাহ, কত সুন্দর মন গড়া কারণ তুই। আরে তুই তো আসল কারণ জানিসই না, কারণ তোর তো কোনোদিন জানানোই হয়নি, কারণ তুই কষ্ট পাবো সেই জন্যে। জানিস সোহেল, তুই যখন ছোট্ট 3 বছর 4 বছর বয়স, তখন জানিস তখন তোর ডাক্তার কইলে কি তোর হাড়ে একটা ফুটা আছে, আর হাড়ে ফুটা মানেই তো জানিস অনেক টাকার ব্যাপার, লক্ষ লক্ষ টাকার ব্যাপার। তোর চিকিৎসা করার জন্যে তোর বাপের প্রায় 20 লাখ টাকা ফুরে যায়। তারপরে সেই টাকা কোন দিন জোগাড় হয়েছে সেটা তো একবার প্রশ্ন করলো না। আমি তো জানি না যে আমার এত বড় একটা রোগ হয়েছিল, আর এই রোগের চিকিৎসা করাতে আমার বাবা 20 লাখ টাকা আসলে কোথায় পাইলো? এইবার তাহলে আসল কথায় আসি। তোর বাপ না ওই টাকা কোন দিন জোগাড় করবি? তোর বাপের তো নুন আনতে পান্তা ফুরায়, জোগাড় করার মতো কোনো সামর্থ্যই নাই। তোর বাপের নিজের কিডনি বিক্রি করে তোর এই চিকিৎসার টাকা জোগাড় করে। তারপর আমার ভাইটা দিন দিন অসুস্থ হয়ে পড়ে। জানিস সোহেল, তোর তো অপারেশন দিব্যি হয়ে গেল, কিন্তু তোর যে একটা ঔষধ খরচ আছে, এই খরচ চালাবে কি করে? আমার ভাইটা কিডনি দেওয়ার পরে আর কোনো ভারী কাম করতে পারতো না, মাঠে ঘাটের কাজ করতে পারতো না। তখন কি করলো জানিস? শহরে গেল, শহরে যে বাসা বাড়ি কাম আছে সেই কাম করতে লাগলি, কারণ শহরের কামে তো কোনো ভারী কাম করা লাগে না। ওই জন্যে তোর বাপ শহরের বাসা বাড়ির কামলিয়ে যেই টাকা মাস গেলে পায়, সেই টাকা দিয়ে তোর ওষুধের টাকা জোগাড় করতো, বুঝতে পারিস? আর তুই এমন কুলাঙ্গার, যেই বাপ তার কিডনি বেচে তোর ওষুধের টাকা জোগাড় করে, তোর অপারেশনের টাকা জোগাড় করে, আর সেই বাপে চাকর করে বাড়িতে তারাই দিছে। বাহ সোহেল, বাহ, সত্যি মনে হচ্ছে কি আমার এই 2টা হাত দিয়ে আমার পায়ের স্যান্ডেল খুলে তোর মুখে যদি ঠাস ঠাস করে চড়াইতে পারতাম, তবে আমার শান্তি লাগতো। ঠিকই বলছো ফুপু, সত্যি আমি একটা কুলাঙ্গার সন্তান, যে বাবা আমাকে বাঁচানোর জন্য নিজের কিডনি বিক্রয় করলো, নিজের সারাটা জীবন শেষ করে দিল আমার ওষুধের টাকা জোগাড় করার জন্য। মানুষের বাড়ি চাকর হইল, মানুষের বাড়ি কাজ করলো, আমাকে পড়াশোনা করাইলো, মানুষের মতো মানুষ বানাইলো, আমাকে সরকারের চাকরিও পাইয়ে দিল। কিন্তু আমি এত বড় কুলাঙ্গার যে আমার বাবাকে আমি নির্যাতন করলাম এবং বাড়ি থেকে বেরো করে দিলাম শুধুমাত্র মানুষের কথায়। আরে আমার তো বলা উচিত ছিল, আমার বাবা আমার অহংকার, আমি চাকরের সন্তান, তাতে কি, আমি তো মানুষ হয়েছি, আমি তো চাকরি করি, কিন্তু তা না করে মানুষের কথায়, তোমার বৌমার কথায় সত্যি আমি অমানুষের মতো কাজ করছি। যে বাবা আমার জন্য সারাটা জীবন কাটিয়ে দিল, সারাটা জীবন ব্যয় করলো, অথচ সেই বাবাকে এতটুকু সম্মানও করলাম না, এতটুকু ভালোবাসলাম না, দূর দূর করে তাড়িয়ে দিলাম এ বাড়ি থেকে। সত্যিই আমি একটা কুলাঙ্গার। আমার মতো কুলাঙ্গারে এই সমাজে বসবাস করার কোনো অধিকার নেই। ফুপু, তুমি বললা না তোমার পায়ের জুতা খুলে আমাকে মারবা, আমাকে তোমার পায়ের জুতা খুলে মেরে এ বাড়ি থেকে তাড়িয়ে দাও, এ বাড়ি থেকে তাড়িয়ে দাও, এ বাড়ি থাকার আমার কোনো অধিকার নেই। সত্যি তোর এই বাড়ির থাকার কোনো অধিকার নেই। যা, এই মুহূর্তে তোর এই বুক নিয়ে বাইরে হয়ে যা,
যা করছি যা। ফুপু আমরা চলে যাব। বাবা আমি জানি তোমার কাছে ক্ষমা চাওয়ার মুখ আমার নেই, তবুও তো আমি তোমার সন্তান, তোমার কাছে ক্ষমা চাচ্ছি, পারলে এই সন্তানকে ক্ষমা করে দিই। আকে চল। না দাঁড়া, তুই কোথাও যাবি না বোন রে, ও তো আমার ছেলে, ও আমার বাড়িতেই থাকবে, আমার কাছেই ও থাকবে, আমি ওকে ক্ষমা করে দিছি। ভাই আমাকেও ক্ষমা করে দেয়। হ্যাঁ বৌমা, আমি তোমাকে ক্ষমা করে দিলাম।